বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চালাবে। ইসরায়েলি বন্দরে আবারও হামলা চালিয়েছে বাহরাইনের আল আস্তার ব্রিগেড। এদিকে গাজায় আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না হামাসের ঘোষণা। জানিয়ে দেব গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানের। ওআইসি শীর্ষ সম্মেলনে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরপরেই জানাবো দখলদারিত্ব ইস্যুতে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এখন সারা বিশ্বের লড়াই বলেছে তুরস্ক। অপরদিকে গোপন নথি ফাঁস, গাজার চেহারা বদলে দিতে মরিয়া নেতানিয়াহু। জানিয়ে দেব নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভকারী। সর্বশেষ থাকবে ইসরায়েল হবে বাইডেনের ভিয়েতনাম বলেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলো শিরোনাম। এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চলবে। ইসরায়েলি বন্দরে আবারও হামলা চালিয়েছে বাহরাইনের আল আস্তার ব্রিগেড। গাজাবাসী ফিলিস্তিন জনগণের ওপরে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে বাহরাইনের ইসলামী প্রতিরোধ আন্দোলন আল আস্তার ব্রিগেড দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বন্দরে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এটি বলেছে তারা গত ২ মে অ্যাটাক ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। আরব বিশ্বে এইলাত বন্দর উম্মার রাশ নামে পরিচিত। আল আস্তার ব্রিগেড গতকাল প্রকাশিত এক বিবৃতিতে আরো বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপরে ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলতে থাকবে। এর আগে এই ব্রিগেড গত ২ মে প্রথমবারের মতো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করার কথা জানিয়েছিল। এটি বলেছিল তারা গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ২৭ এপ্রিল ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে গত ৬ মাসেরও বেশি সময় ধরে ইয়েমেন, ইরাক ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালিয়ে আসছিল তাতে যোগ দিল বাহরাইনের এই সংগঠন। এরই মধ্যে লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের ফলে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় এইলাত বন্দরের কার্যক্রম প্রায় মুখ থুবড়ে পড়েছে। ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ, গাজায় আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে না হামাসের ঘোষণা। গাজা উপত্যকার ওপর ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত ইহুদিবাদী পণবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে হামাস কোনো চুক্তিতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ছাড়াই হামাস মিশরের রাজধানী কায়রোয় পণবন্দী মুক্তির ব্যাপারে একটি চুক্তিতে সম্মত হতে যাচ্ছে বলে যখন ইসরায়েলি গণমাধ্যমগুলোতে আশাবাদ ব্যক্ত করা হয়েছিল তখন এই হুঁশিয়ারি দিল হামাস। হামাসের সিনিয়র নেতা হিশাম বাদরান কাতারের নিউজ চ্যানেল আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিন জনগণের দুঃখ দুর্দশার অবসানের জন্য হামাস একটি চুক্তিতে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ, তবে সেই চুক্তি যে কোনো মূল্যে হবে না। হিশাম বাদরান বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার উগ্র মন্ত্রিসভার কাল্পনিক কিছু অভিযোগ তুলে যুদ্ধবিরতির আলোচনা ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। নেতানিয়াহু নিজের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে পণবন্দীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। মিশরের একাধিক সূত্র শনিবার জানিয়েছে গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও ইসরায়েলি পণবন্দী মুক্তির আলোচনা বেশ খানিকটা অগ্রগতি অর্জিত হয়েছে। সূত্র জানায়, এবারের কায়রো বৈঠক থেকে ভিন্ন রকম ফল বেরিয়ে আসতে পারে। এর আগে মিশরের মধ্যস্থতায় কায়রোয় একাধিকবার বৈঠক হলেও ইসরায়েল ও হামাস কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। হামাস বলেছে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করে গাজা থেকে সকল দখলদার সেনাকে স্থায়ীভাবে প্রত্যাহার, গাজায় অবাধ ত্রাণ তৎপরতা জোরদার এবং উত্তর গাজার বাস্তুচ্যুত মানুষদেরকে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তিই হবে না। গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানের। ওআইসি শীর্ষ সম্মেলনে ভাষণ পররাষ্ট্রমন্ত্রীর। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর চলমান গণহত্যা বন্ধ করতে তেল আবিবকে বাধ্য করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান। গাম্বিয়ার রাজধানী বঞ্জুলে শনিবার ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ
আব্দুল্লাহিয়ান এই আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিন জাতি এখন যে চরম প্রতিকূলতা ও দুর্ভোগের মধ্যে পড়েছে নিশ্চিতভাবে তা কেটে যাবে, কিন্তু এই কঠিন সময়ে মুসলিম দেশগুলো কে কিভাবে ফিলিস্তিন জনগণের পক্ষে কতটুকু দাঁড়াতে পেরেছে তা ইতিহাস হয়ে থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিঃসন্দেহে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করলে তা গাজায় গণহত্যা এবং জর্ডান নদীর পশ্চিম তীরের নৃশংস দমন অভিযান বন্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি বলেন, গাজা পরিস্থিতি একথা সুস্পষ্টভাবেই প্রমাণ করেছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনকে ধ্বংস করা ইসরায়েলি বাসনা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আমির আব্দুল্লাহিয়ান বলেন, এটি একটি ঐতিহাসিক বাস্তবতা যে ফিলিস্তিন ভূখণ্ড জবরদখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই এটি একটি অবৈধ দখলদার ও বর্ণবাদী সরকার এবং সময়ের পরিক্রমায় এটি কখনো বৈধ হয়ে যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের হাতে দখলকৃত ভূখণ্ডের মুক্তি, ফিলিস্তিন শরণার্থীদেরকে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে দেওয়া এবং ফিলিস্তিন জনগণকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেওয়ার মাধ্যমেই কেবল একমাত্র মধ্যপ্রাচ্য শান্তি ও নিরাপত্তা ফিরে আসতে পারে, অন্য কোনো উপায়ে নয়। দখলদারিত্ব ইস্যুতে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এখন সারা বিশ্বের লড়াই বলেছে তুরস্ক। দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ এখন আর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত নয়, বরং এটি সারা বিশ্বের নিপীড়ক ও নিপীড়িতদের মধ্যে লড়াই বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির 15তম শীর্ষ সম্মেলনে তিনি এই সতর্ক করেন। ফিদান গাম্বিয়ার রাজধানী বানজুলে ওআইসি সম্মেলনে বক্তৃতায় ইসরায়েলের কয়েক দশক ধরে দখলদারিত্ব, অবৈধ সম্প্রসারণ, অবরোধ এবং আক্রমণের মুখে ফিলিস্তিন জনগণের দুর্ভোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, দখল প্রতিরোধে ইসরায়েলের বিরুদ্ধে এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও খারাপ বিপর্যয় হতে পারে। তিনি সতর্ক করে বলেন, রাফাহতে ইসরায়েলের পরিকল্পিত আগ্রাসনের ফলে এই অঞ্চলে একটি অভূতপূর্ব বিপর্যয় ঘটতে পারে। তেল আবিবকে এই অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। তিনি আরো বলেন, ফিলিস্তিনের ওপরে নিপীড়ন বন্ধ করতে এবং একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানে পৌঁছানোর জন্য বিশ্বের সব দেশকে ইসরায়েলকে চাপ দিতে হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে যুদ্ধ অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ফিদান বলেন, তুরস্ক ঘোষণা করেছে যে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে অমানবিক সামরিক অভিযানের জন্য ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য কার্যক্রম স্থগিত করেছে, যতক্ষণ না স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজায় নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবাহের অনুমতি দেয়। গাজার চেহারা বদলে দিতে মরিয়া নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি হামলা এখনো থামেনি। এর মধ্যে গাজাকে ঘিরে নিজেদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশ করেছেন ইসরায়েলি নেতা বেজন্মা নেতানিয়াহু। গত শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস থেকে এই সংক্রান্ত নথি অনলাইনে প্রকাশ করা হয়েছে। শনিবার 4 মে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। নেতানিয়াহু তার এই পরিকল্পনার নাম দিয়েছেন ভিশন 2035। বলা হচ্ছে, দীর্ঘমেয়াদী শান্তি ও আঞ্চলিক অর্থনীতির সঙ্গে গাজাকে সম্পৃক্ত করাই নতুন পরিকল্পনার লক্ষ্য। এজন্য গাজায় ব্যাপক নির্মাণযোগ্য ও অর্থনৈতিক বিনিয়োগ করতে চান নেতানিয়াহু। এর বিনিময়ে গাজায় পুতুল সরকার বসাতে চায় তেল আবিব। 3 ধাপে গাজায় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা পরিকল্পনা পেশ করেছেন নেতানিয়াহু। প্রথম ধাপে 12 মাস ধরে মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করা। এজন্য গাজাকে প্রথমে হামাসের হাত থেকে মুক্ত করতে চান নেতানিয়াহু। পরে গাজায় একটি নিরাপদ মানবিক সহায়তা করবে ইসরায়েল। গাজায় ফিলিস্তিনিরা সেই সেফ জোনগুলো পরিচালনার দায়িত্বে থাকবে। দ্বিতীয় ধাপে পরবর্তী 5 থেকে 10 বছরের মধ্যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত কাজ করবে ইসরায়েল আর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইন, জর্ডান ও মরক্কোর সমন্বয়ে গঠিত আরব জোট গাজা পুনর্বাসন কর্তৃপক্ষ নামে একটি সংগঠন তৈরি করবে। এই সংগঠনের দায়িত্ব হবে গাজার পুনর্নির্মাণ ও অর্থনৈতিক বিষয়ে পরিচালনা করা। তৃতীয় ধাপে গাজায় তথাকথিত স্বায়ত্তশাসন নিশ্চিত করবে ইসরায়েল। তবে যে কোনো নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে ইসরায়েল পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করবে। তবে ধীরে ধীরে গাজায় স্থানীয় সরকার বা পশ্চিম তীরের সঙ্গে বাণিজ্য মিলে একটি ফিলিস্তিন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে গাজাকে চরমপন্থী মুক্ত ও বেসামরিকীকরণ করার সব পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এদিকে জেরুজালেম পোস্টে এক মতামত কলামে দাবি করা হয়েছে, হামাসকে দুর্বল করে দিয়ে তাদেরকেই ক্ষমতায় রাখতে চান নেতানিয়াহু। এতে অন্য কোন সংগঠন আন্তর্জাতিক স্বীকৃতি ও সহায়তা পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। নেতানিয়াহু নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দার জন্যই নাকি এমনটা করছেন বলে ওই কলামে দাবি করা হয়।
নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজার হাজার ইসরায়েলি। এবার নিজ দেশেই তোপের মুখে পড়লেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার ইসরায়েলি। শনিবার রাতে তেল আবিবের বিভিন্ন সড়কে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা জিম্মিদের মুক্ত করতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তি করার দাবি জানাচ্ছেন। জানা গেছে তেল আবিবের মতো জেরুজালেমও নেতানিয়াহু ও তার সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় তারা প্যারিস স্কয়ারে জড়ো হন। সেখান থেকে পরবর্তীতে তাদের সরিয়ে দেওয়া হয়। জেরুজালেমের থেকে 2 জনকে গ্রেপ্তারও করা হয়। বিক্ষোভকারীরা তেল আবিবের বিভিন্ন সড়ক আটকে দিয়েছিলেন, তবে সড়কে অবস্থান শেষে তারা আবার চলে যান। এরপর সেগুলো গাড়ি চলাচলের জন্য আবারও স্বাভাবিক হয়। এদিকে দেশে দেশে ইসরায়েলি বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মিশর, ফ্রান্স ও ইতালির মতো দেশে এই বিক্ষোভ দেখা যাচ্ছে। সূত্র আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল। ইসরায়েল হবে বাইডেনের ভিয়েতনাম, সিনেটর বার্নি স্যান্ডার্সের মন্তব্য। ইসরায়েল নিয়ে ঢেকি গেলার মতো অবস্থায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের মুক্তির দাবিতে পথে নামছেন আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শাস্তির মুখে পড়েও পিছু হটছেন না তারা। এই সমস্ত শিক্ষার্থীর পড়াশোনার ব্যবস্থা তারা করে দেবে বলে বার্তা দিয়েছে হুতি। শিক্ষার্থী বিক্ষোভ এবং ভিন দেশের যুদ্ধে প্রচুর খরচের প্রশ্নে ভোটের আগে সব মিলিয়ে বেশ বিপাকে বর্তমান প্রেসিডেন্ট। এর মধ্যে ফিলিস্তিনপন্থীদের পাশে দাঁড়িয়ে সেনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন বাইডেনের ভিয়েতনাম হয়ে উঠতে পারে ইসরায়েল। গত 7ই অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পরেই সরাসরি হামাসের পাশে দাঁড়ায় পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। তার মধ্যে হুতিরা অন্যতম। তারা লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলা শুরু করে। গত কয়েক সপ্তাহে আমেরিকার নানা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফিলিস্তিনপন্থী বিক্ষোভ 2000-এর বেশি গ্রেপ্তারি হয়েছে। শাস্তির মুখে পড়েছেন যেসব শিক্ষার্থী, তাদের জন্য ইয়েমেনের দরজা খোলা রয়েছে বর্তা দিয়েছে হুতিরা। হুতি পরিচালিত সানা ইউনিভার্সিটির এক কর্মকর্তা বলেন, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন যারা, তাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। ফিলিস্তিনের পাশে এই লড়াইয়ে যত রকম ভাবে থাকা সম্ভব আমরা রয়েছি। নির্দিষ্ট ইমেইল ঠিকানা দিয়ে সানা ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানান তিনি। ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স আমেরিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সমর্থন জানিয়েছেন। একটি সাক্ষাৎকারে তিনি বাইডেনের তুলনা করেছেন সাবেক প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সঙ্গে, যিনি ভিয়েতনাম যুদ্ধের সময়ে শিক্ষার্থী বিক্ষোভের জেরে 1968 সালে পূর্ণ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার ইসরায়েল নিয়ে তার অবস্থানের জন্য যুব সম্প্রদায় ও ডেমোক্র্যাটদের বড় অংশের সমর্থন খুইয়ে বাইডেন হেরে যেতে পারেন আগামী নভেম্বর মাসের নির্বাচনে বলেছেন স্যান্ডার্স।